আর এই গাড়িটা কিন্তু আমাদের পছন্দ হয়েছে, এই যে কেয়া K5। আর ফ্যামিলি নিয়ে যেতে এখানে থাকি, সেখানে এখান থেকে কোম্পানির দূরত্ব মোটামুটি 3-4 কিলোমিটার রাস্তা, সেখানে এত মাইনাসের মধ্যে যাওয়া আসা অনেক কষ্টকর হয়ে যায়, সেই জন্য আসলে গাড়ি কেনা। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দক্ষিণ কোরিয়ার পুরাতন গাড়ির যে শোরুম, সেই শোরুমে নিয়ে যেয়ে কিন্তু পুরাতন গাড়ির যে কি দাম সেটা আপনাদের জানাবো ইনশাল্লাহ। গ্যাসের গাড়ি প্লাস তেলের গাড়ি এবং কত কিলো কত দাম সবকিছু বিস্তারিত কিন্তু জানাবো ইনশাল্লাহ। তো আমার রানা ভাই আছে এই যে পিছনে, রানা ভাই একটা গাড়ি কিনবে। আমরা 3 ভাই কিন্তু চলে যাচ্ছে, এই যে আমার সাথে মনোয়ার আছে, মনোয়ার গাড়ি চালাচ্ছে, আর আমি কিন্তু ভাই ব্লগিং করছি। হ্যাঁ, তো দক্ষিণ কোরিয়ার রাস্তাঘাটটা একটু হালকার উপরে দেখাই দিই আপনাদের ঝাপসা করে। এই যে এদিকে কিন্তু 5টা ল্যান্ড, ওদিকে 5টা ল্যান্ড, মানে মাত্র 10টা ল্যান্ডের রাস্তা, বুঝছেন কি ভিআইপি একটা অবস্থা বোঝেন। আর গাড়ি মনে করেন 600 গতিতে ভাই চলে যাচ্ছে। হ্যাঁ, আর আমরা সেই একটা ফিল নিয়ে কিন্তু গাড়ি কিনতে যাচ্ছি। ভাই কিন্তু সেই খুশি। ভাই কেমন খুশি আপনি একটু বলেন, ভাই কেমন ফিলিংস আপনার? সবার কাছে দোয়া চাই। হ্যাঁ, গাড়ি আসলে শুধু শখ না, প্রয়োজনের তাগিদেই কিনতে যাচ্ছি, কারণ দক্ষিণ কোরিয়াতে অনেক মাইনাস তাপমাত্রা আপনারা জানেন, দেশ হওয়ার কারণে। আর ফ্যামিলি নিয়ে যেতে এখানে থাকি, সেখানে এখান থেকে কোম্পানির দূরত্ব মোটামুটি 3-4 কিলোমিটার রাস্তা, সেখানে এত মাইনাসের মধ্যে যাওয়া আসা অনেক কষ্টকর হয়ে যায়, সেই জন্য আসলে গাড়ি কেনা। আসলে দক্ষিণ কোরিয়াতে কিন্তু গাড়ি ভাই সবারই প্রয়োজন, কারণ দেশের মানুষ হয়তো মনে করে যে আমরা শো আপ করার জন্য গাড়ি কিনি, আসলে তা না কিন্তু ভাই। দক্ষিণ কোরিয়াতে প্রত্যেকটা মানুষের গাড়ি কিন্তু ভাই খুবই প্রয়োজন। এখানকার আবহাওয়া কিন্তু সেই কি বলবো, এখন গরম, একটুখানি পরে মনে করেন যে বরফ পড়ে একদম জমা একটা অবস্থা। আর বিশেষ করে অনেকেরই কিন্তু কোম্পানি থেকে নিজের বাসার যে দূরত্ব, এই দূরত্বটা প্রায় 1 কিলোমিটার 2 কিলোমিটার, কারো 5 কিলোমিটার 10 কিলোমিটারও থাকে। তো এইটা কিন্তু আসা যাওয়া একটা বিশাল টাফ ব্যাপার হয়ে যায়, যার কারণে গাড়ি খুবই প্রয়োজন। এবং আমাদের দেশে যে মনে করেন যে আসা যাওয়ার জন্য ট্যাক্সি পাওয়া যায়, রিক্সা পাওয়া যায়, তারপরে অটো পাওয়া যায়, এই দেশে ওইরকম না ভাই। এদেশে শুধু আপনি বাস এবং ট্রেন, সেই সাথে আপনি পাবেন ট্যাক্সি। এই ট্যাক্সিতে চড়তে গেলে কিন্তু ভাই মনে করেন যে বেতনের অর্ধেক শেষ হয়ে যাবে, অনেকটা বিল দেওয়া লাগে, যার কারণে কিন্তু গাড়িতে মোটামুটি খরচ যাই হোক পোষায় যায় আর কি। একটা গাড়ি থাকা খুবই দরকার। ফ্যামিলি থাকলে তো কথাই নেই, ফ্যামিলি থাকলে তো অবশ্যই প্রয়োজন। তো যার কারণে আমরা গাড়ি কিনি, কিন্তু দেশের মানুষ মনে করে যে না, ওই বিদেশে যে টাকা কামাচ্ছে আর গাড়ি কিনে একটা পোস্ট নিয়ে বেড়াচ্ছে। আসলে পোস্ট না ভাই, বাস্তবে আমাদের প্রয়োজন। তো যাই হোক, বিস্তারিত আপনাদের সেই পুরাতন গাড়ির যে শোরুম, দক্ষিণ কোরিয়ার ভাষায় মেমেজাং বলা হয়, ওই মেমেজাংয়ে যে কিন্তু গাড়ি দেখাবো, সেই সাথে তার দাম বিস্তারিত সবকিছু আজকে জানাবো। তো লেটস গো। আমরা কিন্তু চলে আসছি সেই পুরাতন গাড়ির যে শোরুম, সেই শোরুমে। তো গাড়ি ওখানে পিছনে পার্কিং করে দিলাম। এখন এই যে আমার সামনে, এটা কিন্তু সেই শোরুম। এখন যে আপনাদের চমৎকার ভাবে গাড়িগুলা দেখাবো এবং গাড়ির কি দাম সবকিছু বিস্তারিত কিন্তু আজকে জানাবো ইনশাল্লাহ। তো লেটস গো। এই যে 앉아요? কালো কালার কি আপনার তাহলে পছন্দ নাকি? সমস্যা নাই, সমস্যা নেই, তাহলে কি দেখবেন নাকি? এছাড়া নাই। 화이트 산드로프 없어요? 화이트? 예. 그러면 연시 조금 낮으면 있기는 있긴데요. 제가 한번 찾아볼까요? 흰색 써놓고 있는 거. তো এখানে গাড়ি দেখতে আসলে কিন্তু এই যে এরকম ছোট ছোট রুম আছে, এই রুমটা আপনাদের বসাবে, ঠিক আছে। এবং এই প্রত্যেকটা রুমে টিভি আছে, ওই টিভিতে আপনাদের কিন্তু গাড়ি দেখাবে। হ্যাঁ, দেখানোর পরে তারপরে আপনারা ফাইনালি যদি পছন্দ হয় তারপরে যে কিন্তু গাড়ি পছন্দ করবেন। হ্যাঁ, এখানে কিন্তু আপনার গেমস খেলার সুন্দর ইউ আছে, মানে এদের অফিসটা অনেক চমৎকারভাবে এরা সাজাইছে। এই যে এখানে পানির অক্সিজেনের জন্য পানির যে ফোয়ারা, এটা করে রাখছে, খুব চমৎকার। সামনে ওইদিকে সব আপনার অফিস রুম, ওখানে সব কম্পিউটারে কাজ করতেছে। আমরা মোটামুটি এই রুমে বসে আছি। হ্যাঁ, গাড়ি কিন্তু আমরা এই যে এখানে পার্কিং করছিলাম, আর এইটা হচ্ছে সেই কিন্তু পুরাতন গাড়ির যে শোরুম, সেই শোরুম। এবং গাড়ি ওখানে আমরা টিভিতে দেখলাম, টিভিতে দেখার পরে পছন্দ হয়েছে একটা গাড়ি। এখন আমরা যে গাড়িটা রাখা আছে কিন্তু রাস্তার অপোজিটে, হ্যাঁ, এই যে এখানে রাখা আছে, এই যে কোরিয়ান ভাই আমাদের নিয়ে যাচ্ছে ওখানে গাড়িটা দেখাইতে। হ্যাঁ, রাস্তা পার হয়ে এদিক দিয়ে জেব্রা ক্রসিং পার হয়ে কিন্তু যে আমরা সে গাড়িটা দেখবো চমৎকারভাবে। ইনশাল্লাহ আশা করছি ভালো লাগবে অনেক। গাড়িটা অনেক সুন্দর, দেখলাম ফ্রেশ আছে ভালো মোটামুটি। তো এদিক দিয়ে আমরা পার হবো। হ্যাঁ, এই যে চমৎকার।
আর ভাইদের কিন্তু কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, তারা কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। হ্যাঁ, এই যে জিরো সুগার। ঠিক আছে, রাস্তা পার হবো এখন। হ্যাঁ, ওকে। লাল সিগন্যাল দেওয়া আছে, যখন এই সিগন্যালটা সবুজ হবে তখন কিন্তু আমরা পার হব। হ্যাঁ, অনেক গাড়ি মারি যাচ্ছে, চমৎকার জায়গাটা অনেক সুন্দর আছে। আর পুরা গাড়িগুলো কিন্তু সব ওখানে সুন্দরভাবে সাজানো আছে, দেখছেন? বিশাল বড়, মানে অনেক বড় একটা ব্যাপার স্যাপার ভাই। পুরাতন গাড়ির যে মার্কেটে যে সবুজ বাতি ছেড়ে দিচ্ছে, কিন্তু এখন আমরা পার হইতে পারবো। সমস্ত চারিধারে এই সাইডে এবং এই সাইডে গাড়ি সব থেমে গেছে ভাই, এখন আমরা পার হচ্ছি। হ্যাঁ, ওই যে 23 সেকেন্ড, ওই যে আর 23 সেকেন্ড পরেই কিন্তু এটা লাল হয়ে যাবে। হ্যাঁ, সুন্দর সুন্দর রাস্তা পারাপারের যে সিস্টেমটা, এটা অনেক চমৎকার। সেকেন্ডও ওঠে খুবই সুন্দরভাবে। হ্যাঁ, আবার এখানে এসে লাল লাল চিহ্ন উঠে আছে, এখানে আবার একটু অপেক্ষা করা লাগবে। সুন্দর, এদের ট্রাফিক সিগন্যালগুলো অনেক চমৎকার। যদিও রাস্তাতে কোনো পুলিশ নাই, তারপরেও কিন্তু ট্রাফিক সিগন্যালগুলো যথাযথভাবে সবাই মানে মানতেছে। কত সুন্দর, ওদের গাড়ি দাঁড়িয়ে গেছে, ওদিকে গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এখন পার হচ্ছি। খুবই সুন্দর বিষয়গুলো। ট্রাফিক সিগন্যাল অবশ্যই মানা উচিত সবারই, ট্রাফিক সিগন্যাল। আর এখানে না মেনে উপায় নাই ভাই, এখানে যদি ট্রাফিক সিগন্যাল আপনি না মানেন তাহলে বিপদ, মামলা হয়ে যাবে। হ্যাঁ, এই যে স্ট্যাচুটা অনেক চমৎকার, লাল, খুবই সুন্দর। হ্যাঁ, রাস্তাঘাটগুলো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাই, খুবই সুন্দর। হ্যাঁ, একটা পার্কের মতো করে রাখছে। এদের ব্যবসাটা তো বিশাল একটা ব্যবসা, জাঁকজমক ব্যবসা তো। হ্যাঁ, সুওনে অবস্থিত এটা, দক্ষিণ কোরিয়ার। আমরা যে এলাকায় থাকি ফুচ্ছনে, এই ফুচ্ছন থেকে কিন্তু সুওনের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। আমাদের আসতে 1 ঘন্টারও ওপরের সময় লাগছে। তো দক্ষিণ কোরিয়ার রাস্তাঘাটগুলো অনেক ফ্রি, তো সেই আপনাদের তো কিছুক্ষণ আগে দেখালাম 5-10টা লেনের রাস্তা। তো খুবই দ্রুত গতিতে চলে আসছি। আর এই যে উড়ি, ওয়াও 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 ওয়াও, জাস্ট লুকিং ওয়াও ভাই রে ভাই, কি সুন্দর জায়গা দেখেন। আমাদের এখানে বসার জন্য বলছে। ও সেই 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 ভাই, কি জায়গা এ, ওয়াও। নিচে টাইলস গুলা কিরে ভাই, সেই সেই অসম্ভব সুন্দর জায়গা। এখানে শুধু পুরাতন গাড়ি না, নতুন গাড়িও আছে। এই যে আশেপাশে কিন্তু চমৎকার স্পোর্টস এবং BMW, সেই সাথে এই ধারেও মনে করেন যে একদম টেসলা সব ধরনের গাড়ি কিন্তু নতুন। যে শোরুম, এটা BMW শোরুম, এইটা হচ্ছে টেসলার শোরুম। ঠিক আছে, আপনারা গাড়ি লাগলে কিন্তু ভাই এখানে এসে নিয়ে যাইতে পারবেন, প্রচুর পরিমাণের গাড়ি। আর এই গাড়িটা কিন্তু আমাদের পছন্দ হয়েছে, এই যে কেয়া K5। হ্যাঁ, 2015 সালের কালো কালার, অনেক চমৎকার একটা গাড়ি। গাড়িটা কিন্তু আমি কিছুক্ষণ আগে একটু চালিয়েও দেখে আসলাম, অনেক সুন্দর, ফ্রেশ আছে, খুবই চমৎকার ফ্রেশ। হ্যাঁ, ভিতরে একটু দেখাই আপনাদের। এই যে ভিতরের অবস্থা এরকম, অনেক সুন্দর আছে গাড়িটা, মাশাআল্লাহ। ব্ল্যাক বক্স সব কিছুই আছে। হ্যাঁ, গাড়ির যে কন্ডিশন, স্টার্ট দিয়ে গাড়ি চালিয়ে দেখে আসলাম, অনেক সুন্দর। এটা কিন্তু LPG। হ্যাঁ, খুবই সুন্দর আছে। 79 লাখ না দাম, 79 লাখ দাম আছে। এখন দেখি আমরা গাড়িটা দেখে তারপরে কিন্তু অফিসে যেয়ে আবার দাম দর করে দেখব আসলে কত কমানো যায়। তবে আশা করছি ভালোই কমানো যাবে। এখন মোটামুটি আমরা যে একটু দাম দর করে আপনাদের অবশ্যই জানাবো গাড়ির কেমন কি দাম। আর এখানে প্রচুর পরিমাণের গাড়ি আছে ভাই, আমি তো দেখলাম। এখন আপনার কেমন পছন্দ হয়েছে? মোটামুটি হ্যাঁ, পছন্দ হয়েছে। মনোয়ার, তোমার কি অবস্থা একটু বলো। ভালোই নেওয়া যায়। স্টার দিয়ে পারলে একবার দেখো তুমি কেমন কি। ভালোই মোটামুটি গাড়ি। ওয়াও, সাউন্ড একবারে কম ভাই, সাউন্ড নাই বলতে গেলেই চলে। এর উপরে পানি রেখে দিলে পানির বোতল পড়বে না, আমি 100%। ভাই এটা রাখেন, দেখি। এই যে এটা রাখা যাবে ভাই, এই যে ইঞ্জিনের উপরে রাখছি ভাই, এটা পড়ে না, তার মানে ইঞ্জিনটা অনেক সুন্দর আছে, চমৎকার। তো এখন আমরা অফিসে যেয়ে কিন্তু গাড়ির দাম দর করবো ইনশাল্লাহ। আশা করি গাড়িটা আজকে নিয়ে যাব আমরা।
다 일하는 사람인데 우리도 외국 사람이에요. 따지면. 아니요, 한국 사람이요. 돈 많아요. 뭘 말아? 돈 많으면 일하겠어요? 일 안 하지? 일해야 돼요, 사장님। তো ফাইনালি গাড়িটা আমরা কিন্তু কিনে ফেললাম। এই গাড়িটা কত ক্যাসাল করে যে ভাই কিনলাম তা বলার মতো না। আপনারা যদি এখানে মেমেজাঙে গাড়ি কিনতে আসেন তাহলে কিন্তু অনেক দামাদামি করবেন। প্রথমে গাড়িটার মূল্য ছিল আপনার প্রায় ৭৯ লাখ টাকা, ৭৯ লাখ ওয়ান। তো ৭৯ লাখ ওয়ানের পরে আমরা গাড়িটার দাম ৬৫ লাখ ওয়ান বলি। তো ৬৫ লাখ মানে দেয় নাই, আমরা নেমে গেছি। নেমে যাওয়ার পরে পরবর্তীতে আবার ৭০ লাখ বলি, ৭০ লাখে দিতে চাই, কিন্তু দেওয়ার পরে যে অরিজিনাল মালিক সে ফোন করে আবার প্যাঁচ লাগাই দিয়েছিল। প্যাঁচ লাগাই দিলে পরে ফের নেমে যায়। নেমে যাওয়ার পরে আবার আমাদের ফোন দেয়, ফোন দেওয়ার পরে উপরে উঠে আসি। তো এখানে মেমেজাঙে গাড়ি কিনলে কিন্তু আপনার যে ফি, অনেক অনেক ফি, মোটামুটি আপনার এই হাবা যাবা ট্যাক্স, তারপরে অনেক কিছু দিতে দিতে মনে করেন যে প্রায় ১৪-১৫ লাখ ওয়ান আপনার গচ্চা যাওয়ার মতো একটা অবস্থা। তো মোটামুটি ৭০ লাখে হয়েছে। এখন আর বাদ বাকি আরও ১৫ লাখ ওয়ান আমাদের বেশি দেওয়া লাগছে, ট্যাক্স, তারপরে এদের যে এই বিশাল একটা গাড়ির যে শোরুম দিয়ে রাখছে এই শোরুমের ফি, তারপরে আনুষঙ্গিক সব ধরনের ফি দেওয়ার পরে আমাদের গাড়ির মূল্য পড়ছে ৮৫ লাখ ওয়ান, যেটা বাংলা টাকায় আপনার ৭ লাখ টাকা মতো পড়ছে। গাড়িটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এই গাড়ি বাংলাদেশে যদি নেওয়া যায় ভাই, মোটামুটি এই গাড়ির দাম আপনার প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা বাংলা টাকা পড়বে। তো ফাইনালি এই যে এই ভাই আমাদের কিন্তু হেল্প করতেছে, উনি সব কাগজপাতি ঠিকঠাক করে দিচ্ছে। এখন কিন্তু আমরা সব সেই হ্যাপি, ৮৫ লাখ ওয়ানে গাড়ি কিনে ফেললাম। ভাই আপনার অনুভূতিটাকে একটু বলেন। পরিবার এখানে থাকার কারণে আসলে গাড়ি ছাড়া আসলে খুব কষ্ট হয়ে যায়, তাদের নিয়ে টুকটাক ঘোরাফেরা, কাজ করা, সব মিলিয়ে ঝিলিয়ে আসলে গাড়িটা প্রয়োজন। আসলে দ্যাটস ওয়াই গাড়ি কেনা। তো যাক, আপনি- সবাই দোয়া করবেন যেন ভালোভাবে চলতে পারি। হ্যাঁ হ্যাঁ, আর এই গাড়িটা সাবধানে দিলাম। কিনে আপনার কি ভালো লাগছে তো নাকি? না, অবশ্যই ভালো লাগছে, ভালো কেন লাগবে না। গাড়ি সবার একটা স্বপ্ন থাকে, বাড়ি গাড়ি এগুলো সবার একটা স্বপ্ন থাকে। আমারও একটা স্বপ্ন পূরণ হয়তো হতে যাচ্ছে, বাকিটা আল্লাহ পাক ভালো জানে। তো মনোহর, তোমার কি অবস্থা? গাড়িটা যে কিনলাম ভাইয়ের জন্য, যে আমরা কিনে দিলাম, তো গাড়িটা আসলে কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা? গাড়িটা অনেক সুন্দর হয়েছে, আমারও পছন্দ হয়েছে। গাড়িটা কালারটা সেই ছিল। তো যাক, ভাই জানে ভালোভাবে চালাতে পারে গাড়িটা। সবাই দোয়া করবেন এবং আজিজ ভাইকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। অবশ্যই অবশ্যই। তো ভাইকে একটা চাবি বোঝাই দিচ্ছে। আজু 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 আজু, ওকে ওকে ওকে। হ্যাঁ, 감사합니다. 안녕하세요. 네, 감사합니다. 아니, 등록증 나오면 제가 보내드릴게요. 네네. 네. 아니, 들어가세요. 네, 안녕히 계세요. 들어가세요. তো ফাইনালি গাড়ি কিন্তু ভাইকে চাবি বুঝাই দিল। হ্যাঁ, এই যে ভাই খুশি তো এখন নাকি? আলহামদুলিল্লাহ। সো বন্ধুরা, গাড়ি কিনে কিন্তু আমরা এখন গাড়ি নিয়ে চলে আসছি আমাদের এলাকায়, সোমরিতে চলে আসছি। তো আমাদের মাসুদ রানা ভাই আমাদের এখন কিন্তু ট্রিট দেবে। হ্যাঁ, এই যে আমরা উজবেকের যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে চলে আসছি মনোয়ার সহ। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি পোলাও, ঠিক আছে। অবশ্যই আমাদের পছন্দের যে খাবার সেটা ছিল অস্ট্রিয়া, কিন্তু এটা নাই আপাতত, যার কারণে আমরা কিন্তু 3টা পোলাও অর্ডার দিয়েছি। কিছুক্ষণের ভিতরে চলে আসবে, ওখানে তৈরি করতেছে। হ্যাঁ, আর রেস্টুরেন্টটা হচ্ছে মুসলিম না, মুসলিম রেস্টুরেন্ট বলবেন। উজবেকিস্তানের অনেক সুন্দর, এগুলো সব মার্কেট তৈরি, অনেক অসাধারণ পোলাও। এখানে একটা ডিম আছে, গরুর মাংস আছে, সেই সাথে মনে করেন যে শসা আছে, টমেটো আছে, গাজর আছে, সালাদ, এবং এর ভিতরে কিন্তু এগুলা কি ভাই? ছোলা আছে। ওই ছোটো ছোটো করে সব আপনার গাজরও দেওয়া আছে। এই যে মনোহর খাচ্ছে, কেমন স্বাদ একটু বলো, রিভিউ দাও। সেই স্বাদ ভাই, আপনি একটু রিভিউ দেন, কেমন স্বাদ? আমাকে এখন যা দিবেন সবই ভালো লাগবে ভাই, কারণ গাড়ি কিনে ফেলছি। তাই না? যাক যাক, ভাই কিন্তু অনেক খুশি। হ্যাঁ, গাড়ি কিনে সেই পরিমাণের খুশি। এখন যা দেবেন তাই ভালো লাগবে ভাই। তবে আমি এখনো খাই নাই, আমি খেয়ে আপনাদের একটু জানাই যে এই পোলাওটা কেমন। হ্যাঁ, উজবেকি পোলাও। ভালো মাশাআল্লাহ, কিন্তু একটু লবণ বেশি আছে, হালকা একটু লবণ বেশি খায় না ভাইরা? হ্যাঁ,
ভালোই আছে মাশাআল্লাহ, লবণ আর একটু তেল বেশি, সেটা মোটামুটি ভালোই। তো খানা দানাটা এখন আমরা মনে করেন যে সেই মজা করে খাবো। ভাইকে গাড়ি কিনে দিলাম, এখন অনেক সারাটা দিন লাগছে, সেই সকাল 8টার সময় গেছি আর এখন বাজে কয়টা ভাই? প্রায় রাত 9টা। প্রায় রাত 9টা। সারাটা দিন এই গাড়ির পিছনে পিছনে ঘুরছি। তো আরাম করে খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।